আজ আমি বানাবো মুসুরির ডাল, আলু আর সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই বলবে। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলু। আমি এরকম লম্বা লম্বা করে আলুটা কেটে হালকা একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব। লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপর আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এটাকে এখন ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আলুটা নামিয়ে নেওয়ার পরে এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। এখানে আমি 200 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো আমি আগে থেকে একটু গরম জলে সিদ্ধ করে তারপর ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে এখন সয়াবিনগুলো আমি নামিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আবারও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি আদা আর পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব হলুদের গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো। তারপর এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে 1 মিনিট নাড়াচাড়া করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি এটাকে 8 মিনিট ফুটিয়ে নেব। ফিরে আসছে 8 মিনিট পর। এটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো। ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে আমি এখানে অল্প একটু লবণ ব্যবহার করেছি, আধা চা চামচের চাইতেও কম পরিমাণে লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি একদম শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও আমি হালকা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছি আমি একদম কম মশলায় কিন্তু রেসিপিটি তৈরি করেছিলাম। এরপর রান্নাটা আমি নামিয়ে রেখে আমি ওই কড়াইতে একটু অল্প তেল দিয়ে আমি এখানে গোটা জিরে, আধা চা চামচ, 2টো শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়ে তারপর ডাল, সয়াবিন আর আলুর যে রান্নাটা ওটা আমি এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তারপরে এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে আমার এই দুর্দান্ত স্বাদের মুসুরির ডাল, সয়াবিন, আলু দিয়ে এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে। ধন্যবাদ।